হেই বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিজনেস প্রপোজালের 3rd এপিসোড। সত্যি বলতে সিরিজটা খুব রোমান্টিক। আমার মতো আনরোমান্টিক মানুষও এই সিরিজ দেখে ইমোশনাল হয়ে যাচ্ছে। তো আগের দুটো এক্সপ্লেনেশন যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। আগের এপিসোডে সিনহারি তৈমুকে তার ভাইয়ের থেকে আড়াল করতে গিয়ে তৈমুর উপর পড়ে যায়। ও অজান্তেই তাদের ঠোঁট একে অপরকে ছুঁয়ে নেয়। তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হবে তারা যেন দুজন দুজনের মধ্যে হারিয়ে গেছে। তৈমু তার পেছন ছাড়বে না এটা বুঝতে পেরে পরের দিন সিনহারি তার কন্ট্রাক্ট ডিটেইলস জানতে তৈমুর সাথে দেখা করে। বলতে গেলে এক কথায় তৈমুর ভয় বাধ্য হয়ে সিনহারি তৈমুর নকল গার্লফ্রেন্ড হতে রাজি হয়, যার জন্য সাংহ সিনহারিকে তৈমুর ছোটবেলা থেকে শুরু করে সমস্ত ডিটেইলস দেখায় যাতে দাদুর সাথে দেখা করতে গিয়ে তাদের সম্পর্ক নিয়ে দাদুর কোনো রকম সন্দেহ না হয়। সিনহারি দেখে তৈমু যেমন পড়াশোনায় ভালো তেমনি খেলাধুলোতেও। সাংহ সিনহারিরও একটা নকল ব্যাকগ্রাউন্ড ডিটেইলস বানিয়ে দেয়, এমনকি তারা কোথায় দেখা করেছিল ও তারা কতবার ডেট করেছে এবং ডেটিং এ তারা কি কি পোশাক পরেছে সবকিছুর প্ল্যান সাজিয়ে সিনহারিকে দিয়ে দেওয়া হয় ভালো করে মনে করে নেওয়ার জন্য। সিনহারি তৈমুর ভয়ে ভালো করে সেই ডিটেইলস মনে করতে থাকে। এরপর সে ইয়ংসুর সাথে দেখা করে এবং ইয়ংসুকে তার কন্ট্রাক্টের ব্যাপারে সবকিছু বলে। এখানে ইয়ংসুর কথায় জানা যায় তৈমুর মা বাবার মৃত্যুর পেছনে তাদের পরিবারেরই কারোর হাত ছিল, যার জন্য মিস্টার কাং তার সমস্ত রিলেটিভকে নিজের অফিস থেকে বের করে দিয়েছিল। এরপর তৈমু আবারও সিনহারিকে ফোন করে দেখা করতে ডাকে। যদিও সিনহারির তৈমুর সাথে দেখা করা একদমই পছন্দ ছিল না, কিন্তু সে কন্ট্রাক্ট সাইন করেছে তাই তাকে যেতেই হয়। তো তোমরাও ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সিনহারি তার দাদুর সাথে দেখা করার জন্য কতটা তৈরি হয়েছে সেটা জানার জন্য তৈমু সিনহারি ছোট্ট করে একটা ইন্টারভিউ নেয়। সিনহারি ঠিক করে সে তার দাদুকে বলবে তাদের প্রথম দেখা বৃষ্টির দিনে হয়েছিল এবং তারা একে অপরকে দেখার সাথে সাথেই প্রেমে পড়ে যায়। কিন্তু তৈমু বৃষ্টি একদমই পছন্দ করতো না, তাই সে বৃষ্টির দিন শুনে আপত্তি জানায়। এরপর সাংহ ও তৈমু সিনহারিকে বাড়িতে ছাড়তে যাচ্ছিল, তখনই সিনহারি ঘুমিয়ে তৈমুর গায়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তৈমু তাকে সরাতে গেলে সে গাড়ির কাছে ধাক্কা খায়, যেটা দেখে তৈমু মুচকি মুচকি হাসে। তৈমু সবসময় রাগীভাবে থাকলেও সিনহারির সাথে থাকতে তার ভালোই লাগতো। আর শোনো, তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো আর শেয়ার করো। এরপর তৈমু বিজনেসকে আরো বড় করার জন্য অফিসের সব রিসার্চার টিমদের শহরের বড় বড় শেফদের সাথে কাজ করার জন্য বলে, যার জন্য সিনহারি ও তার টিম শেফ মিনু অর্থাৎ সিনহারির ক্রাশকে বেছে নেয়। তৈমু অফিস থেকে বাড়ি ফিরে দেখে দাদু তার পছন্দের সিরিয়াল দেখছে, যেখানে দেখানো হয় হিরোইন হিরোর ওপর পড়ে যায় এবং অজান্তেই তারা কিস করে ফেলে, যার জন্য তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়। এই দেখে তৈমু সিনহারির সাথে হওয়া তার ঘটনার কথা মনে পড়ে, কিন্তু রাগী তৈমু ভাবে এই সব কিছুই সময় নষ্ট। এরপর ইয়ংসুকে দেখা যায় যে তার বাবার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পাশাপাশি সিনহারি তার প্রজেক্টের জন্য মিনুর রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের ফটো তোলে। রাতে ইয়ংসুকে সিনহারির বাড়িতে দেখা যায় সে নতুন বাড়ি যতদিন না পাচ্ছে ততদিন সিনহারির কাছেই থাকবে। মিনুর সাথে কাজ করার জন্য সিনহারি অনেক আনন্দে ছিল, তাই সে সারা রাত না ঘুমিয়েই প্রজেক্ট শেষ করে ফেলে। সকালে অফিসে গিয়ে সিনহারি তার টিম লিডারকে প্রজেক্টটা খুব ভালোভাবে বোঝালে টিম লিডার তাকেই প্রেসিডেন্টের সামনে প্রেজেন্টেশন দিতে বলে, কিন্তু তৈমুর কথা শুনে সিনহারি কোনো মতেই প্রেজেন্টেশন দিতে রাজি হয় না। সে আসলে ভয় পাচ্ছিল যদি তৈমু তাকে চিনতে পেরে যায় তাহলে তাকে কাজ থেকে বের করে দেবে, কিন্তু টিম লিডার তার কথা না শুনলে সিনহারি শেষমেশ মুখে মাস্ক পরে প্রেজেন্টেশন দিতে যায়। তৈমু তাকে মাস্ক খুলতে বললে সে শরীর খারাপের বাহানা করে মাস্ক পরেই প্রেজেন্টেশন দেয়। প্রেজেন্টেশন এতটাই ভালো ছিল যে তৈমুর তা খুব পছন্দ হয়। অন্যদিকে ইয়ংসুর ভাগ্য তাকে সাংহর কাছে নিয়ে আসে, অর্থাৎ ইয়ংসু যে ফ্ল্যাট পছন্দ করেছিল সাংহ সেই ফ্ল্যাটেই থাকতো। পাশাপাশি তৈমুরও সিনহারির প্রেজেন্টেশন পছন্দ হওয়াতে সে মিনুর সাথে কোলাবোরেশন করতে চায়। আর এই আনন্দেই সিনহারি রাতে মিনুর রেস্টুরেন্টে গেলে সে জানতে পারে ইউরার সাথে মিনুর একটা সম্পর্ক রয়েছে। সিনহারির মনে পড়ে মিনু প্রথম থেকেই ইউরাকেই পছন্দ করত এবং তাদের সম্পর্কও ছিল, কিন্তু মাঝে তার সাথে ব্রেকআপ হয়ে গেলেও আবারও ইউরার সাথে মিনুর সম্পর্ক তৈরি হয়েছে। মিনুকে অন্য কারোর সাথে দেখে সিনহারির একদম ভালো লাগে না, যার জন্য সে তখনই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় বসে কাঁদতে শুরু করে।
এর মধ্যেই তৈমু তাকে ফোন করলে সে তৈমুর ফোনটা ধরে, কিন্তু তখনই ফোনটা ড্রেনে পড়ে যায় আর সিনহারি ফোনের কথা চিন্তা না করেই শুধু কেঁদেই যাচ্ছিল। ওদিকে তৈমু সিনহারির কান্নার শব্দ পেয়ে সিনহারির কথাই চিন্তা করতে থাকে। পরের দিন সিনহারির দাদুর সাথে দেখা করতে যাওয়ার দিন ছিল, তাই সকালে উঠেই সিনহারি তাড়াতাড়ি রেডি হয়ে যায়। বেরোনোর আগেই সে মিনুর দেয়া সেই কনসার্টের টিকিটটা দেখতে পায়। সেদিনই কনসার্টের ডেট ছিল। মন খারাপ হলেও সবকিছু ভুলিয়ে সিনহারি তৈমুর দাদুর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। নিজের অফিসেরই চেয়ারম্যানের সাথে দেখা করতে সিনহারি ভয় পাচ্ছিল, যার জন্য সে একটু বেশি মেকআপ করে নেয়। চেয়ারম্যান কাং অর্থাৎ তৈমুর দাদুর প্রথম দেখাতে সিনহারিকে একদম ভালো লাগে না। সে সিনহারিকে অনেক প্রশ্ন করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিনহারি তার ভালো ব্যবহারের জন্য মিস্টার কাং এর মন ছুঁয়ে নেয়। সিনহারি তৈমুর দাদুর সামনে খুব ভালো করে তাদের মিথ্যে সম্পর্কের অভিনয় করে। দাদু সিনহারির অভিনয় দেখে তাদের সম্পর্কের সত্যতা বুঝতেই পারে না। পাশাপাশি ইয়ংসু তার নতুন ফ্ল্যাটের রেনোভেশনের কাজ শুরু করে দেয়। আর এখানেই দেখা যায় সাংহো শুধুমাত্র সেই ফ্ল্যাটেই থাকে না, বরং সে ইয়ংসুর পাশের ফ্ল্যাটেই থাকে। অন্যদিকে তৈমুর দাদু সিনহারিকে একটু পছন্দ করে, তাই সে সিনহারিকে নিয়ে স্টিম বান্স খেতে গেলে তৈমুর সেটা একদমই ভালো লাগে না। কিন্তু দাদুর সামনে তৈমুর কোনো কথাই চলবে না, তাই তাকেও সেখানে যেতে হয়। সিনহারি ও দাদুর সামনে তাদের সম্পর্কের নাটকটা ভালোই চালিয়ে যাচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সিনহারি তৈমুর দাদুর সাথে মিলেমিশে যায়। তৈমুর দাদু সিনহারিকে অনেক ধন্যবাদ জানায় ও সারা জীবন তৈমুর সাথে থাকতে বলে। সিনহারির দাদুকে মিথ্যা কথা বলতে একদমই ভালো লাগছিল না, কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। তারা খাবার খাচ্ছিল, হঠাৎই সিনহারির ব্যাগটা পড়ে গেলে দাদু তার ব্যাগে থাকা কনসার্টের টিকিটটা দেখে নেয়। টিকিট দেখে দাদু ভাবে সিনহারি হয়তো তৈমুর সাথে কনসার্টে যেতে চায়, কিন্তু তৈমু কাজে ব্যস্ত থাকার জন্য তাকে নিয়ে যাচ্ছে না। তাই সে তৈমুর সব মিটিং ক্যান্সেল করে তৈমুকে সিনহারিকে নিয়ে কনসার্টে যেতে বলে। অন্যদিকে ইয়ংসু রিনোভেশনের কাজ শেষ করে রেস্ট নিচ্ছিল, তখনই সে ঘরে একটা আরশোলা দেখতে পায়, যেটা দেখে ভয় চিৎকার করে সে দৌড়ে বাইরে বেরোলে সাংহো তখন সেখান দিয়েই যাচ্ছিল। আর ইয়ংসু তাকে না দেখেই লাফিয়ে তার কোলে উঠে যায় ও সাংহোকে অনুরোধ করে তার ঘরে থাকা আরশোলাটাকে মেরে দিতে। সাংহো ইয়ংসুকে তার পাশের ফ্ল্যাটে দেখেই অবাক হয় এবং তাকে সাহায্য করার জন্য আরশোলাকে মারতে যায়। কিন্তু সাংহো নিজেও আরশোলাকে অনেক ভয় পেত, তাই বহু চেষ্টার পর সে শেষ পর্যন্ত আরশোলাকে মেরে দেয়। ইয়ংসু সাংহোকে প্রথম থেকেই পছন্দ করত, যার জন্য সে সাংহোর সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু সাংহো তৈমুর সাথে হওয়া ঘটনার জন্য ইয়ংসুকে এড়িয়ে যায়। অন্যদিকে তৈমু কনসার্টে যেতে রাজি না হলে দাদু জোর করে তৈমুকে সিনহারির সাথে কনসার্টে পাঠায়। এমনকি সে নিজে গাড়ি করে তাদের কনসার্টে পৌঁছে দেয়। সিনহারি বুঝতে পারে সে এবার তৈমুর কাছে খুব বকা খাবে, তাই সে আগে থেকেই তৈমুকে সরি বলতে শুরু করে। কনসার্ট শুরু হলে সিনহারি সহ সবাই তার পছন্দের সিঙ্গারের গান শুনে অনেক খুশি হয়, কিন্তু তৈমু সেখানে বসে বিরক্তই হচ্ছিল। কনসার্টে কিছু স্পেশাল স্টোরি রিকোয়েস্ট নেওয়া হয়েছিল, আর তার মধ্যেই ছিল মিনুর গল্প, যেটা সে সিনহারির জন্য পাঠিয়েছিল। আর আমরা তো জানি এই কনসার্টের টিকিটটা মিনুই সিনহারিকে দিয়েছিল। এরপর সিঙ্গার মিনুর গল্পটা বললে আমরা জানতে পারি মিনু এবং সিনহারি 7 বছর থেকে একে অপরের বন্ধু এবং সিনহারি সব পরিস্থিতিতেই মিনুর সাথে ছিল। তাই এই কনসার্টের মাধ্যমে মিনু সিনহারিকে ধন্যবাদ জানাতে চায়। এর সাথে সাথেই তৈমু এবং মিনুর উপর স্পটলাইট এসে পড়ে, আর সিঙ্গার মিনু ও সিনহারির পছন্দের একটা গান করলে সিনহারি গান শুনে কাঁদতে থাকে। তার মনে পড়ে যখন তারা কলেজ লাইফে একসাথে ছিল, তখন সিনহারি মিনুর সাথে এই গানটাই শুনতো। সিনহারিকে কাঁদতে দেখে তৈমু কোনো রকম রিয়াকশন ছাড়াই নিজের রুমালটা তার দিকে এগিয়ে দেয়। তৈমু বুঝে যায় সিনহারি আগের দিন রাতে মিনুর জন্যই কাঁদছিল এবং সে 7 বছর থেকে তাকেই পছন্দ করে। কনসার্ট থেকে বেরিয়ে সিনহারির মন খারাপ থাকার জন্য তৈমু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর তারা একসাথে ডিনার করতে যায়, যেখানে হঠাৎই একটা ক্রিকেট বল সিনহারির চোখে লেগে যায়। তৈমু সিনহারিকে আইস প্যাক এনে দিলে সিনহারি আইস প্যাক লাগাতে লাগাতে তৈমুকে বলে তার সাথে মিথ্যে সম্পর্ক না বানিয়ে সে কারোর সাথে সত্যিকারের সম্পর্কেই যেতে পারে, যাকে সে পরবর্তী সময় বিয়েও করতে পারবে, কারণ সিনহারির সাথে এই মিথ্যে সম্পর্কের তো কোনো ভবিষ্যৎই ছিল না। তৈমু এবারও কোনো রিয়াকশন ছাড়াই সিনহারির সব কথা শুনে নেয়। এরপর সিনহারি তৈমুকে কনসার্ট থেকে পাওয়া একটা গিফট দেয়। বাড়ি ফিরে তৈমু সিনহারির দেয়া গিফটটা খুলে দেখে তার মধ্যে 2টো পুতুল রয়েছে,
যেটা সে যত্ন করে নিজের কাছে রেখে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় বল লাগার কারণে সিনহারির চোখ লাল হয়ে গেছে। সিনহারি জানতো অফিসে যদি তৈমু তাকে দেখে চিনতে পেরে যায় তাহলে খুব বিপদ হবে, যার জন্য সে নিজের চোখ কভার করে অফিসে যায়। কিন্তু লিফটে তৈমু আবারও তার সামনে চলে আসে এবং তৈমুকে দেখে ভয়ে সিনহারির কভারটা পড়ে গেলে তৈমু সিনহারিকে দেখে নেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপর কি হলো জানতে হলে দেখতেই হবে এই ওয়েব সিরিজের পরবর্তী এপিসোড, যেটার এক্সপ্লেনেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।